নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে। আজকে আবারও বলবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, এবং আজকে একটা বিশেষ দিন, আজকে পূর্ণিমার দিন। পূর্ণিমার দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি, তোমার পার্টনার কী ভাবছে, কী এনার্জি শিফটিং চলছে, চলো আজকে বলবো। তো প্রথমেই বলবো যে এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো কাস্ট রিলিজিয়নের মানুষ দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সেপারেটেড ডিভোর্স ইন আউট সিচুয়েশন সকলে দেখতে পারো, সেম জেন্ডার রিলেশনশিপ সকলে দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। ঠিক আছে, তো চলো দেখবো যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, বা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এবং আজকের এই পূর্ণিমার থেকে তোমাদের পার্টনারের কি এনার্জি শিফটিং হতে চলেছে, কি মনের কি পরিবর্তন হতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবে এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কাইন্ডলি কানেক্ট করে নেবে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। ঠিক আছে, তো চলো দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কি ভাবছে তার পার্টনার বর্তমান সময়ে দাঁড়িয়ে তাকে নিয়ে, এবং এই পূর্ণিমা থেকে, আজকের এই গুরু পূর্ণিমা থেকে বা ব্যাস পূর্ণিমা থেকে তোমার পার্টনারের কি এনার্জি শিফটিং হতে চলেছে, কি ভাবনা চিন্তার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে তোমাকে নিয়ে বা তোমার প্রতি সম্পর্কটাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখি প্রথম চিন্তাভাবনা কি রয়েছে। এক্সপ্রেস ইয়োর লাভ। ঠিক আছে, এখানে তোমার পার্টনার বিভিন্ন মাধ্যমে তোমাকে নিজের যে মনের যে ইচ্ছা, নিজের মনের তোমার প্রতি যে ভালোবাসা, তোমার প্রতি যে একটা রোম্যান্টিক যে ভাবনা চিন্তা রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে সে কোনো না কোনোভাবে প্রকাশ করছে। ঠিক আছে, তোমরা যারা যারা অলরেডি কন্ট্যাক্টে রয়েছো বুঝতে পারছো হয়তো তাদের হাবভাব দেখে, বা অনেকে এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ে কোনো না কোনোভাবে তাদের স্ট্যাটাসের মাধ্যমে নিজের লাভটাকে বা তোমার প্রতি তার যে ভালোবাসাটা সেটাকে কিন্তু এক্সপ্রেস করছে বা করবার কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, সো এটা আমি দেখতে পাচ্ছি এখানে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমার বিষয়? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে তোমার বিষয় বা তোমার সম্পর্কের বিষয়। গেটিং টু নো ইচ আদার, সে তোমাকে এখন জানতে চাইছে, বুঝতে চাইছে, এবং নিজেকেও, নিজে কি চিন্তা ভাবনা করছে, নিজে কি ভাবনা পরিকল্পনা করছে, সেই জিনিসগুলো তোমাকে এখন কোনো না কোনোভাবে প্রকাশ করতে চাইছে, বোঝাতে চাইছে। ঠিক আছে, যে দেখো আমি তোমার ব্যাপারে এই পরিকল্পনা করছি, বা তোমাকে আমি এতটা ভালোবাসি, তুমি বোঝো না আমাকে, এরকম টাইপের একটা বিষয়। ঠিক আছে, আর কি, আর কি, আর কি, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। গিভ ইউর রিলেশনশিপ আ চান্স। ঠিক আছে, এখানে তোমার পার্টনার এরকম হতে পারে যে তোমার পার্টনার তোমার কাছ থেকে একটা চান্সের জন্য অপেক্ষা করছে, বা সে তোমার কাছে একটা চান্স চাইবে বলেও ভাবছে। ঠিক আছে, সে তোমার সাথে তোমার এই সম্পর্কটাকে নিয়ে ঠিকঠাক করবে, বা সম্পর্কটাকে ঠিকঠাক করবার জন্য পরিকল্পনা তার মাথার মধ্যে মন মস্তিষ্কে কোথাও না কোথাও চলছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, কি চলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে তোমার পার্টনার, আর কি পরিকল্পনা করছে, কি ভাবছে। ক্লিঙ্গিং, কলিং ইন ইয়োর সোলমেট, তোমার পার্টনার মনে করছে তুমি তার সোলমেট। দেখেছো, প্রত্যেক দিনের এনার্জি কিন্তু সেম। ঠিক আছে, তার মানে তোমাদের পার্টনারের এখনকার এটাই কারেন্ট ফিলিংস। ঠিক আছে, মানে দেখো এনার্জি প্রত্যেক দিন পাল্টাতে পারে। ঠিক আছে, কারণ কারেন্ট ফিলিংস এমনই একটা জিনিস, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে। ঠিক আছে, আজকে আমার বা তোমার পার্টনারের প্রতি যেই ফিলিংসটা রয়েছে, ধরো একটা ঝগড়া ঝামেলা হলো, 1 ঘন্টা বাদে তোমার পার্টনারের প্রতি তোমার যে ফিলিংস সেটা কিন্তু পাল্টাতেই পারে। ঠিক আছে, সো এখানে ফিলিংস, কারেন্ট ফিলিংস এমনই একটা জিনিস যেটা প্রত্যেক দিন পাল্টাতে পারে। ঠিক আছে, সো কলিং ইয়োর সোলমেট, তো তোমার পার্টনার এখানে তোমাকে নিজের সোলমেট বলে মনে করছে। ঠিক আছে, বা সে কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে প্রেয়ার করছে যাতে সম্পর্কটা যাতে সে ঠিকঠাক করে দেয়, একটা অ্যাফার্মেশন করছে, একটা ভিজুয়ালাইজেশন করছে যাতে তোমাদের সম্পর্কটা যাতে কোনো না কোনোভাবে যাতে ঠিক হয়। ঠিক আছে, আর কি ভাবনা চিন্তা করছে, আর কি ভাবনা চিন্তা করছে, আর কি পরিকল্পনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনারের আর কি পরিকল্পনা রয়েছে,
তোমার সম্পর্কটাকে নিয়ে দেখবো। রিলিজিয়াস ফ্যাক্টরস, ঠিক আছে, তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র রিলিজিয়াস ফ্যাক্টরস না, তোমাদের মধ্যিখানে থার্ড পার্টি কিছু ইনভলভমেন্টস রয়েছে, ঠিক আছে। রিলিজিয়াস ফ্যাক্টরস এই কার্ডটাতে হয়তো দেখাচ্ছে, বাট এখানে থার্ড পার্টি ইনভলভমেন্টস, আদার্স ইনফ্লুয়েন্সেস এখানে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা তোমাদের সম্পর্কটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, এবং সে এখন সেটা বোঝার চেষ্টা করছে বা বুঝতেও পারছে, বাট বুঝলেও তো কোনো কিছু তো করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ থার্ড পার্টি এমন কিছু মানুষ থাকে যাকে তুমি সাডেনলি লাইফ থেকে বার করে দিতে পারবে না, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি। পাস্ট লাইফ রিলেশনশিপ, সে এখন মনে মনে এটা ভাবছে যে অনেক হয়েছে, অনেক আমি আমার এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাতে আমি অতীত থেকে অনেক শিক্ষা নিয়ে নিয়েছি, আমি নিজের সম্পর্কটাকে অতীতের জন্য অনেক খারাপ করেছি, অতীতে আমি আমার মানুষটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেই কারণে সম্পর্কটা খারাপ হয়েছে, বাট এবারে যদি আমি একটা সেকেন্ড চান্স যদি পাই, তাহলে আমি আর কোনো রকমের কোনো মানে বদমাইশি করবো না, কোনো রকমের কোনো খারাপ কিছু করবো না। এটা হচ্ছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে এখন চলছে, ঠিক আছে। আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি, আর কি সে ভাবছে, দেখ আর কি সে ভাবছে দেখি, আর কি সে ভাবছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি ভাবছে দেখি, আর কি ভাবাচ্ছে তাকে দিয়ে। এঙ্গেজমেন্ট, সে একটা সেটেলমেন্ট, সে একটা কমিটমেন্টের চিন্তা ভাবনা কিন্তু করছে, ঠিক আছে, যে সম্পর্কটাকে সে কমিটমেন্ট দেবে, সম্পর্কটা একটা কমিটমেন্টের জায়গায় আসবে, এরকম একটা কিন্তু তার পরিকল্পনা কিন্তু রয়েছে, ঠিক আছে। সো এবারে দেখবো যে সে কি কি পদক্ষেপ নিতে পারে, সে এবারে কি কি পদক্ষেপ নিতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনার এবারে কি কি পদক্ষেপ নেওয়ার পসিবিলিটিস এখন থেকে দেখা যাচ্ছে, এবং কি কি এনার্জি শিফটিং হবে আজকের পূর্ণিমার পর থেকে সেটাও দেখবো অন্য ডেক দিয়ে, ঠিক আছে। কি কি পদক্ষেপ নিতে পারে। সেপারেশন, পদক্ষেপ কিছুই দেবে না, যেমনকার সেপারেশন তেমনই থাকবে, ঠিক আছে। টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার্স ইজ অন দ্য হরিজেন, ঠিক আছে, সে কিছুই করবে না, সেপারেশন যেমন আছে আরও দূরে চলে যাবে, ঠিক আছে। ওই যে বললাম যে ভাবনা আর ভাবনার উপরে কাজ করার মধ্যে বিস্তর ফারাক, ঠিক আছে। আমরা যদি মনে করি যে আমাদের প্লেটের সামনে খাবার দেওয়া রয়েছে, আমাদেরকে সেই খাবারটা খেতে গেলেও হাতটাকে বাড়িয়ে তুলে খেতে হবে, ঠিক আছে। সো এরকমই হচ্ছে একটা জিনিস যে আমি মনে করছি কোনো কিছু জায়গায় খাবো, ধরো মনে করলে ফুচকা খাবো, তার জন্য তোমাকে ড্রেস আপ করে রাস্তায় বেরোতে হবে, বাড়ির সামনে থরি না ফুচকালা সবার আসে, ঠিক আছে। সো এখানে সেপারেশন, তোমার পার্টনার এখন সেপারেশনেই থাকবে, ঠিক আছে, ভাবছে তো অনেক কিছুই, ঠিক আছে। আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর তোমার পার্টনার ইতিমধ্যেই কি কি করবে চলো দেখি। ট্রাস্ট, সে কোথাও না কোথাও একটা মানে ঈশ্বরের ওপরে, পরিস্থিতির ওপরে, ভগবানের ওপরে, ঈশ্বর, আল্লাহ, ভগবান, জিজাস, যার কাছেই হোক না কেন একটা ট্রাস্ট, ভরসা, বিশ্বাস, নিজের ওপরে একটা বিশ্বাস রাখবে, এদিকে করবে কিছুই না, শুধু বিশ্বাসটাই করে যাবে, ঠিক হবে ঠিক হবে ঠিক হবে, কিছু করতে হবে, সেকেন্ড চান্স চাই, ঠিক আছে। আর কি করবে। ট্রু লাভ, তোমার প্রতি সে একদম ট্রু লাভ, গদগদ একটা ভালোবাসা তার আরও বাড়বে, আরও বাড়তে চলেছে, ঠিক আছে। আলটিমেটলি কবে যে এরা যে মানে কোনো পদক্ষেপ নেবে সেটা ঈশ্বর জানে, ঠিক আছে, ঈশ্বর জানে আর তোমার পার্টনাররাই জানে তোমাদের, ঠিক আছে। আর কি পদক্ষেপ নেবে, নেক্সট স্টেপ এদের কি হতে পারে তোমার পার্টনারের। ভেরি সুন, খুব তাড়াতাড়ি এর কোনো নিউ স্টেপ নেবে, ঠিক আছে, ক্লিয়ারলি কোনো রকমের কোনো ডিসিশন নেবে খুব তাড়াতাড়ি, কোনো একটা ডিসিশনের পরিকল্পনায় রয়েছে, ঠিক আছে। আর কি ভাবনা চিন্তা রয়েছে, আর কি পদক্ষেপ নেওয়ার পসিবিলিটিস এখানে ইউনিভার্স দেখাচ্ছে, দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি পসিবিলিটিস দেখাচ্ছে। ওয়ার্থ ওয়েটিং ফর, ঠিক আছে, এখানে সে একটা প্রপার টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে, যে সে মনে করছে যে এই মুহূর্তটা সঠিক মুহূর্ত নয় কোনো রকমের কোনো কিছু করবার জন্য, ঠিক আছে। মানে এ হচ্ছে কবে একটা সময় আসবে পারফেক্ট টাইমিং, মানে আমরা বলি না যে মানে এখনকার কাজ এখনই করবে, এখন ভাববে 10 দিন বাদে গিয়ে করবে, ঠিক আছে। সো এখানে একটা পারফেক্ট টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে, এবারে এর পারফেক্ট টাইমিং বা এদের পারফেক্ট টাইম কবে আসবে এরাই জানে, ঠিক আছে। আর কি চলছে দেখি, আর কি পরিবর্তনের পসিবিলিটিস দেখা যাচ্ছে। লাভ ইয়োরসেলফ ফার্স্ট, এখন সে এই মুহূর্তে
নিজেকে একটু প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। সেলফ রেসপেক্ট ম্যাটার। এখানে হতে পারে যে তুমি হয়তো তাকে কোনো না কোনোভাবে অপমান করেছো, তুমি বা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কোনো না কোনোভাবে তাদেরকে ইনসাল্ট করেছো, অপমান করেছো। তো এখন সে কি করছে, এখন সে নিজের ওপরে কাজ করছে। এবং তুমিও এখন যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরাও এখন যেটা দেখতে পাচ্ছি যে তোমরাও এখন একটু নিজেদের ওপরে ফোকাস করেছো, ঠিক আছে। তোমরা এখন বিভিন্ন ধরনের কোর্সেস করতে পারো, তোমরা এখন নিজেদের কেরিয়ার স্টেবল করার জন্য চিন্তা ভাবনা করতে পারো। তো এরকম একটা এনার্জি আমি এখন তোমাদের দেখতে পাচ্ছি এবং যেটা তোমাদেরকে ইন্ডিকেট করছে যে তুমি সেলফ রেসপেক্টের পর্যায়ে এসেছো এবং তুমি তুমি যে নিজেকে যে ভালোবাসছো এই জিনিসটা তোমার পার্টনারকে আরও বেশি তোমার প্রতি অ্যাট্রাক্ট করে তুলছে এবং আরও তোমার প্রতি বেশি আকর্ষিত হচ্ছে সে, ঠিক আছে। আর কি পসিবিলিটিস রয়েছে, আর কি পসিবিলিটিস রয়েছে, আর কি পদক্ষেপ নেওয়ার হতে পারে। হার্ট টু হার্ট কনভারসেশন, ইনি তোমার সামনাসামনি এসে বা কোনো না কোনোভাবে ওভার দ্য কল হতে পারে বা সামনাসামনি বসে কোনো না কোনো কথা বলবে, ঠিক আছে। বা অনেস্টলি একটা ডিসকাশন, ফেস টু ফেস ক্লিয়ার কাট একটা ডিসকাশন করার একটা পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পার্টনারের নেক্সট পদক্ষেপ। আর মেজারলি কি ভাবনা চিন্তা এবং পদক্ষেপ নিতে চলেছে দেখবো, তারপরে কি এনার্জি শিফটিং হতে চলেছে সেটাও দেখবো, ঠিক আছে। মেজারলি কি ভাবনা চিন্তা রয়েছে, স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইয়োর লাভ লাইফ, ঠিক আছে। ইনি তোমার পার্টনার যেটা রয়েছে, যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এখন মানে ভীষণ পজিটিভ থিঙ্কিং রাখছেন যে সম্পর্কটা ঠিকঠাক হবে, ভীষণ অপটিমিস্টিক, ভীষণ পজিটিভ অ্যাফার্মেশন করছে, পজিটিভ ভাবনা চিন্তা করছে, ঈশ্বরের কাছে কোনো মানসিক করতে পারে, এরকম টাইপের একটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড অ্যাবাউট ইয়োর লাভ লাইফ। তো এবারে চলো দেখবো যে তোমার পার্টনারের কি এনার্জি শিফটিং বা তোমার সম্পর্কের কি এনার্জি শিফটিং হতে চলেছে এই 29 জুলাই 2026 থেকে। আজকের এই পূর্ণিমা থেকে, এই বুদ্ধ পূর্ণিমা, সরি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা থেকে কি এনার্জি শিফটিং হতে চলেছে তোমার সম্পর্কের বিষয়, কি সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি পরিবর্তনের বার্তা তোমাকে দিচ্ছে তোমার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি পরিবর্তন বা কোন পরিবর্তনের বার্তা তোমাকে দিচ্ছে তোমার সম্পর্কের বিষয় দেখবো, চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, কোন পরিবর্তনের বার্তা তোমাকে দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, দেখি কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে। ফার্স্ট কি এনার্জি শিফটিং হতে চলেছে তোমার সম্পর্কের জায়গায়, স্টেবিলিটি আসতে চলেছে, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেক কিছু ইম্যাচুরিটি রয়েছে, সেই ইম্যাচুরিটিগুলো পেরিয়ে গিয়ে তোমাদের মধ্যে পজিটিভিটি আসবে, তোমাদের মধ্যে স্টেবিলিটি আসবে বা স্টেবিলিটির আশা তোমরা রাখতে পারো সম্পর্কের মধ্যে, ঠিক আছে। আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখি ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কোন পরিবর্তন তোমরা এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ভীষণ ইলিউশনের মধ্যে ছিলে, কোনো কিছু ওয়ার্ক করছিল না, তোমরা মানে পাগলের মতন করছো, এই জায়গা থেকে কোনো একটা শিফটিং হতে চলেছে, ঠিক আছে। তোমরা তোমাদের সমস্ত রিসোর্স লাগিয়ে দিয়েছো যে সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য বা সম্পর্কটা থেকে মানে অনেকে চাইছো যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে, ঠিক আছে। সো যে কোনো একটা ট্রান্সফরমেশন হবে এবং সেটা স্পিরিচুয়ালভাবেই হবে, ঠিক আছে। 7 নাম্বারের কার্ড আছে, সো এখানে স্পিরিচুয়ালভাবে কোনো না কোনো ট্রান্সফরমেশন হবেই, ঠিক আছে। আর কি পরিবর্তনের বার্তা ঈশ্বর দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে চলো দেখি। কোনো না কোনো ট্রান্সফরমেশন হবে, দেখেছো আবারও ট্রান্সফরমেশনের কার্ড, 6 অফ শর্টসের কার্ড। সো কোনো না কোনো ট্রান্সফরমেশন আসবে, ভালো থেকে খারাপের দিকে বা খারাপের থেকে ভালোর দিকে যেতে চলেছে তোমাদের সম্পর্কটা। এবারে ট্রান্সফরমেশনের টাইমিং কিন্তু এসে গেছে, ঠিক আছে। ডিভাইন টাইমিং কিন্তু আস্তে আস্তে কিন্তু আসছে, ঠিক আছে। বাট ইট উইল টেক সাম টাইম, খুব স্টেডি মুভমেন্টে কিন্তু ট্রান্সফর্ম কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর কি ট্রান্সফরমেশনের বার্তা দিচ্ছে এখানে, কিছু অ্যাডজাস্টমেন্ট তোমাদের দুজনকেই করতে হবে, ঠিক আছে। তুমি যেরকমভাবে তুমি চাইছো বা তুমি যেই জিনিসটার জন্য হাপিত্তেশ করছো সেই জিনিসটা হয়তো তুমি একটু অন্যভাবে পেতে পারো, ঠিক আছে। তোমরা হয়তো ভীষণ অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি ওভার থিঙ্কিং করছো, বাট এই জায়গাটাকে তোমাকে বেরোতে বলছে এবং তোমাকে বলছে তোমার কাছে যেটুকু রিসোর্স যাই রয়েছে না কেন সেটুকু দিয়ে তুমি তোমার
এই সম্পর্কটাকে ঠিকঠাক করার চেষ্টা করো, বা তুমি যেইভাবে চাইছো ঠিক আছে সেইভাবে কিন্তু সবটা কিন্তু নাও হতে পারতে পারে, একটু অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে হবে। ঠিক আছে, আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে? ডেফিনেটলি তোমাদের এখানে কিন্তু হিলিং হবে। তোমাদের এই যে সম্পর্কের বিষয়ে যেই সমস্যাগুলো যেগুলো চলছে, সেই সমস্যাগুলো থেকে বেরোনোর চাবি তোমরা পেতে পারো। এই সমস্যা থেকে যে বেরোনোর জন্য তোমরা কোনো মানুষের হেল্প পেতে পারো, কোনো মানুষের সাজেশন পেতে পারো যে তোমাকে এই সমস্যা থেকে বেরোতে হেল্প করতে পারবে। হিলিং হবে, ঠিক আছে, আস্তে আস্তে হিলিং হবে সম্পর্কটার। কমিউনিকেশন বাড়তে চলেছে, ঠিক আছে, তোমাদের মধ্যে কমিউনিকেশন তৈরি হতে পারে। ঠিক আছে, আর কি পরিবর্তনের বার্তা ঈশ্বর দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? ডেফিনেটলি তোমাদের সম্পর্কে কিন্তু সাকসেস কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, সম্পর্কে কিন্তু সাকসেস কিন্তু আসতে চলেছে। আর মেজরলি কি পরিবর্তন হতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কোন মেজর শিফটিংয়ের এনার্জি শিফটিংয়ের বলছে? জাজমেন্ট এখানে তোমাদেরকে বলছে যে তোমরা এখানে বেশিরভাগ মানুষ কোনো কার্মিক রিলেশনশিপে থাকতে পারো। এর আগে পাস্ট লাইফে কোনো না কোনো কার্মিক ছিল, যার কারণে বর্তমানে তোমরা প্রেজেন্ট যে পরিস্থিতি তার সম্মুখীন হয়েছো, এবং এই যে প্যাটার্নটার মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমাদের জাজমেন্টের জন্য। ঠিক আছে, ইউনিভার্স এখানে তোমার জাজমেন্ট দিচ্ছে, তোমার কার্মা রিটার্ন হচ্ছে তোমার এখানে। কোনো না কোনোভাবে এখানে অনেকের সম্পর্ক এরকম হতে পারে যে হিলার্সের কাছে গিয়ে সম্পর্কটা ঠিক হতে পারে, আবার অনেক মানুষকে এখানে কোনো না কোনোভাবে কাউন্সিলরদের কাছে যেতে হতে পারে, বা কোনো না কোনো মানুষের কাছ থেকে হেল্প চাইতে হতে পারে, বা কারোর ক্ষেত্রে এখানে সেপারেশনেরও কিন্তু চান্সেস রয়েছে, কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টসের কারণে সম্পর্কটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, তোমার পার্টনার এখানে তোমাকে নিয়ে, বা তুমি তোমার পার্টনার, উভয়েরই এনার্জি এটা। ঠিক আছে, তোমরা ভাবছো অনেক কিছু, বাট সেই ভাবনার বিষয়ে যে এক্সিকিউশন, সেই এক্সিকিউশনের কিন্তু কমতি কিন্তু রয়েছে। ঠিক আছে, নিজে যেটা করবে বলে ভাবছো সেই জায়গাটার পদক্ষেপ অন্তত নিজেকে নিতে হবে। ঠিক আছে, এবং কিছু বাইরের মানুষের জন্য তোমাদের সম্পর্কটা ভীষণ পরিমাণে এফেক্টেড হচ্ছে। তোমাদের কমিউনিকেশন বাড়াতে হবে একে অপরের সাথে। ঠিক আছে, তোমাদের মধ্যে ভীষণ পরিমাণে কমিউনিকেশন গ্যাপিং, মানে তুমিও ঠিক, তোমার পার্টনারও ঠিক, ঠিক আছে, বা আদার্স মানুষেরাও ঠিক, বাট কমিউনিকেশন গ্যাপিং। ঠিক আছে, এখন পরিস্থিতি তোমাদের অনুকূলে চলছে, প্রতিকূলে একেবারে। ঠিক আছে, কোনো মানে পরিস্থিতি পুরো তোমার এগেনস্টে এখন। ঠিক আছে, তোমরা বুঝে উঠতে পারছো না কি করবে কি না করবে, বাট ডেফিনেটলি তোমাদের দুজনের একে অপরের প্রতি ডেফিনেটলি লাভ রয়েছে, রেসপেক্ট রয়েছে, ভালোবাসা রয়েছে। এখানে সোলমেট এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা দুজন একে অপরের প্রতি ভীষণ ভালোবাসো দুজনকে, বাট কোনো না কোনোভাবে আলাদা হতে হয়েছে, কিছু করার নেই। এখানে তোমরা আশা রাখছো, ভরসা রাখছো, তুমিও আশা রাখছো, ভরসা রাখছো, একটু কনফিউশন, ডাউটস আসছে। এখানে ডেথ কার্ড এসেছে, উইচ মিনস দেয়ার উইল বি some kind of transformation is very soon will happen. ঠিক আছে, মানে কোনো না কোনো ট্রান্সফরমেশন ডেফিনেটলি আসবে। অনেক মানুষের সম্পর্ক পুরোপুরি শেষ হতে পারে, আবার অনেকের এখান থেকে শিক্ষা নিয়ে রিবার্থ হতে পারে। ঠিক আছে, যে মানে অনেক শিক্ষা হয়ে গেছে আমাদের, এবারে ফ্রেশভাবে স্টার্ট করা যাক। ঠিক আছে, কনফিউশন, ডাউটস থেকে বেরোবে, ট্রান্সফরমেশন ডেফিনেটলি আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জন্য এনার্জি শিফটিংয়ের এনার্জি। তো এনার্জিটাকে সবাই ক্লেম করো। 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে, এবং একটা থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড তো অবশ্যই দেবে। ঠিক আছে, তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, নিজেরাও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, এবং আজকের এই পূর্ণিমার দিনে অবশ্যই পজিটিভ থাকতে হবে। ঠিক আছে, পূর্ণিমা একটা হাইয়েস্ট এনার্জি, চাইলে সবাই ম্যানিফেস্টেশন করতে পারো যে নিজের রিলেশনশিপ নিয়ে বা যে কোনো বিষয়ে পজিটিভ ম্যানিফেস্টেশন করো। ডেফিনেটলি খুব সুন্দর একটা এনার্জি। ঠিক আছে, এবং আজকে গুরু পূর্ণিমা, খুবই ভালো এনার্জি। ঠিক আছে, তো চলো গাইডেন্সটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, টাটা।